বন্ধুরা, পড়ে গিয়েছে ঠান্ডার দিন। এই ঠান্ডার দিনে তোমরা যদি তোমাদের শরীরটাকে বাড়াতে চাও বা তোমাদের ওজনটাকে বৃদ্ধি করতে চাও, আজকে ভিডিওটা তোমাদের জন্য। কারণ আজকে এই ভিডিওতে তোমাদেরকে একেবারে অল্প খরচের মধ্যে একটা ডায়েট প্ল্যান দেবো। এই ডায়েটটা তোমরা যদি ফলো করতে পারো, তোমাদের ওজনটা বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করবে। তোমরা যারা মাসালটাকে একটু বাড়াতে চাও, তোমার মাসালটা বাড়াতে তোমাদেরকে সাহায্য করবে। তো সেই জন্য ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এরকম টাইপের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে হবে। আর কোনো রকমের প্রশ্ন যদি থাকে, ইনস্টাগ্রামে কিন্তু ফলো করে তোমাদেরকে মেসেজ করতে হবে। এই যে ইনস্টাগ্রাম আইডির উপরে দিয়ে দিলাম, এই আইডিতে গিয়ে সার্চ করবে, কিংবা নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই সেখান থেকে তোমরা ফলো করে নিতে পারো। চলো মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই। বন্ধুরা, আজকে যেহেতু বললাম তোমাদেরকে ফুল ডায়েট প্ল্যান দেবো, তো সেই জন্য কি করতে হবে, আমাদের কিন্তু একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের চালু করতে হবে। তো তোমাদেরকে সবার প্রথমে যেটা খেতে হবে সেটা হলো কি, ঘুম থেকে উঠলে সে তোমরা 7টায় ওঠো, 8টায় ওঠো বা 6টার দিকে ওঠো, ঘুম থেকে ওঠার পরে তোমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হলো তোমাদেরকে গরম জল খেতে হবে। যখনই তোমরা গরম জল খাওয়া ধরবে, তখন তোমাদের কি হবে, তোমাদের কিন্তু পেটটা ভালো মতো ক্লিয়ার হবে। এর সাথে তোমরা আদার্স যে ডায়েট গুলো নেবে সেগুলো কিন্তু তোমাদের কিন্তু ভালো গায়ে লাগবে। তো সেই জন্য অবশ্যই তোমরা গরম জলটা কিন্তু খাওয়া প্র্যাকটিস করো। যারা খাও না, অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা সবার প্রথমে এটি খাবে। এবার তোমরা ঘুম থেকে উঠে সবার প্রথমে গরম জল খেয়ে নিলে, তারপরে তোমরা কি করলে, ফ্রেশ হয়ে গেলে। ফ্রেশ হওয়ার পরে তোমাদেরকে প্রথম যে ডায়েটটা নিতে হবে বা প্রথম যে মিলটা তোমাদেরকে নিতে হবে সেটা হলো কি, ভাজা ছোলা। আমরা বুট যেটাকে বা ছোলা যেটাকে বলে থাকি, বুট বা ছোলা এক এক জায়গায় এক এক বলে চেনে, তো সেটাকে তোমাদেরকে ভেজে নিতে হবে। তোমরা আগেও ভাজাও কিনতে পাওয়া যায়, তো তোমরা কাঁচা কিনে নিয়ে এসে বাড়িতে ভাজতে পারো। সেগুলো তোমাদেরকে ভাজা মোটামুটি 50 গ্রামের মতো তোমাদের খেতে হবে। যদি তোমরা এরকম চিবিয়ে চিবিয়ে খেতে অসুবিধা হয়, তোমরা সেটাকে ডাশ করে নিয়ে কিন্তু খেতে পারো, ছাতুর মতো করে, এক কথা, ঠিক আছে। তোমরা শুধু ছাতুও যদি খাও তাও হবে, কিংবা তোমরা ছোলা খাও তাও হবে। যে কোনো একটা তোমরা ভেজে কিন্তু সকাল প্রথমে খাবে। কারণ দেখো, এখন যেহেতু ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে কি হয়, প্রচন্ড কিন্তু সকালবেলা ঠান্ডা থাকে। তো সেই কারণে তোমরা যখন ভিজা ছোলাটা তোমরা খাবে না, তোমাদেরকে অসুবিধা হবে, তোমাদের খেতে ইচ্ছা করবে না। তো সেই জন্য কি বললাম, তোমাদেরকে ভাজা ছোলাটা সবার প্রথমে খেতে হবে। তোমরা এটা খাবে, তোমাদের কিন্তু এটাতে ওজনটা বৃদ্ধি করতে অনেকটা সাহায্য করবে, তোমাদের মাস বাড়াতে সাহায্য করবে। কারণ কি, এর মধ্যে কিন্তু প্রোটিন রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে। তো সেটা কিন্তু তোমাদের সবার প্রথম দরকার সকালবেলা। আর এর সাথে আরেকটি কথা বলে দিই, দেখো, তোমাদের যখন ওজনটাকে বাড়াবে, তোমাদের কিন্তু খেতে হবে। যেটাই তোমরা করো, তোমরা যদি কোনো মোটা হওয়ার ট্যাবলেটও খাও না, তোমাদেরকে মেন হলো ভাত বা তোমরা যেটাই খাওয়ার খিদা পাবে, তোমাদের খেতে হবে। না খেলে তোমাদের বডি কোনোদিনও গ্রোথ হবে না। তো সেই জন্য তোমাদের কি করতে হবে, অন্তত 2 থেকে 3 ঘন্টা পর পরে তোমাদেরকে কোনো না কোনো কিছু খেতে হবে। কি কি খাবে সেটা তো আমি বলছি ভিডিওর মধ্যে। তো তোমাদেরকে মেনলি এটা মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমি ওজনটাকে বৃদ্ধি করবো, আমার শরীরটাকে বাড়াবো। সেই জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটা হলো খেতে হবে। তো সেই জন্য আমি কিন্তু অল্প খরচের মধ্যে আমি আজকে ডায়েট প্ল্যানটা দিচ্ছি। তো চলো এবার আমরা নেক্সট, তারপর তোমরা কি খাবে, তোমরা খাবে 2 ঘন্টা পরে মোটামুটি 4টি আলু খাবে, ঠিক আছে। এবার 4টি আলু কিভাবে খাবে, তোমরা সিদ্ধ করে খেতে পারো, এবং তোমরা পুড়িয়েও খেতে পারো। কারণ কি, দেখো, এখন যেহেতু ঠান্ডার দিন, আর ঠান্ডার দিনে তোমরা যেটাকে মিষ্টি আলু বা শাকা আলু অনেকে বলে থাকে, এক এক জায়গায় এক রকম নাম, তো তোমরা সেই মিষ্টি আলুটা এখন কিন্তু বাজারে পেয়ে যাবে। অনেকের বাড়িতে কিন্তু সেটা চাষ করে। তো তোমরা সেটা খাবে, সেটাতে তোমাদের সব থেকে বেশি ভালো। তোমরা কি করবে, অনেকে সিদ্ধ করেও খেতে পারো, বা অনেকে তোমরা যাদের সিদ্ধ করতে অসুবিধা, তোমরা আখার মধ্যে বা তোমাদের গ্যাসের মধ্যে তোমরা সেটাকে পুড়িয়ে নিয়েও কিন্তু খেতে পারো। এটাতে কিন্তু ভালো রেজাল্ট দেবে। এবং তার সাথে তোমাদেরকে যেটা খেতে হবে, যদি বাড়িতে তোমাদের দুধ থাকে, তো তোমরা কি করবে, টক দই করে রাখবে। টক দইটা কিন্তু মাস্ট। তোমরা কি করবে, আলু দিয়ে, আলুর সাথে তোমরা একটু করে টক দই খাবে। এটাতে তোমাদের কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে। তারপর আমরা কি করব, দুপুরবেলা খাওয়ার। দুপুরবেলা কি খাবো, আমি এর আগের যে খাবারটা বললাম, এটা কিন্তু তোমাদের সকালবেলা যে বুট খেতে বললাম, বুট খাওয়ার পরে তোমরা কি করবে, বুট খাওয়ার 2 ঘন্টা পরে, তোমরা যখন দুপুরে খাওয়ার খাবে, তার মধ্যেখানে তোমরা আলু আর এই যে তোমাদেরকে যে দইয়ের কথা বললাম সেটা খাবে। তারপরে তোমরা দুপুরবেলা চলে আসবে, যখন আমরা নর্মাল সবার বাড়িতে ভাতই হয়, বাঙালিরা তো ভাতই খাই। তো আমাদেরকে কি করতে হবে, ভাত খেতে হবে। ভাতের সাথে তোমরা যত পারবে যে কোনো শাক সবজি যেটা আছে বাড়িতে, তোমরা সেটাই খাবে একটু বেশি করে। দুপুরবেলা তোমরা একটু বেশি করে খেলে কোনো রকম সমস্যা নেই, কারণ তোমাদের ওয়েটটাকে বাড়াতে হবে। তো তো তোমরা কি করবে, একটু পারলে তোমরা না, এখন ঠান্ডার দিন যেহেতু, একটু হালকা মার ভাত খেতে পারো। তোমরা যারা একেবারে ওয়েটটাকে যাতে কম রয়েছে, ওয়েটটাকে বাড়ানোর জন্য হালকা মার ভাত খেলে না, ওয়েটটা খুব তাড়াতাড়ি বাড়বে। যাদের ওয়েট একেবারে কম রয়েছে তাদের কথা বলছি, একটু হ্যাঁ ভুঁড়ি বাড়াতে পারে এইভাবে খেলে। কিন্তু যাদের একবারে ওয়েট কম, তো তাদের কথাই জন্য, তাদের কথা মাথায় রেখেই আমি কথা বললাম আর কি। যাই হোক, তোমরা কিন্তু এটা খাবে, এটাতে খুব ভালো রেজাল্ট দেবে। এর সাথে তোমরা কি খেতে পারো, এর সাথে তোমরা একটু আলু সিদ্ধ খেতে পারো, বা তোমরা নর্মাল বাড়িতে যে শাকসবজি আছে সেটা তো খাবেই। পারলে তোমরা একটু ডিম বা মাছ, মাংস যেটা তোমাদের বাড়িতে হয়, তো সেগুলো নর্মালি খাবার খেয়ে নেবে দুপুর বেলাতে। এবং যদি পারো, এখন যেহেতু ঠান্ডার দিন, তোমরা কিন্তু স্যালাড অনেক রকম পেয়ে যাবে। কারণ এখন টমেটো, তারপরে তোমাদের ক্ষীরা, শসা, এগুলো তো পাওয়া যায়, গাজর। তো তোমরা
যতটা পারবে স্যালাডও কিন্তু খাওয়ার চেষ্টা করবে। স্যালাডটা খেলে তোমাদের কিন্তু সেই খাবারটাকে ভালো মতো পচাতে সাহায্য করবে। তোমরা টক দই যেহেতু খাচ্ছ সেটা তো পচাবে। তোমাদের হচ্ছে স্যালাড যে আছে স্যালাডটা তোমরা যখন খাবে তোমাদের কিন্তু ফাইবার ভালো মতো শরীরে দিবে। এটা কিন্তু অনেকটা তোমাদের ওজন বৃদ্ধি করতে, তোমাদের মাসল বিল্ডিং করতে কিন্তু সাহায্য করবে। তারপর আমরা কি করবো, বিকেলে বেশিরভাগ ব্যায়াম করা হয়, যেহেতু ঠান্ডার দিনে অনেকে কিন্তু সকালে ব্যায়াম করতে পছন্দ করো না। আর তোমরা যারা ওয়েটটা বাড়াতে চাও বিকেলে ব্যায়াম করাটা ভালো। কারণ কি, বিকেলে ব্যায়াম করলে কি হবে, তোমরা সকাল থেকে অনেকগুলো খাবার খেয়ে নিচ্ছ, তোমাদের শরীরে এনার্জিটা থাকবে এবং তোমরা ভালো মতো ওয়েট লিফট করতে পারবে। মেন হলো তোমাদেরকে কিন্তু হালকা পাতলা ব্যায়াম করতে হবে, ঠিক আছে? দেখো তোমরা যেটাই করো, ওজনটা বৃদ্ধি করে যেটাই করো, তোমাদেরকে কিন্তু আধা ঘন্টা হোক তোমরা বাড়িতে কিন্তু ব্যায়াম করবে। যেটাই করো না কারণ, পুশ আপ মারো, পুল আপ মারো, স্কোয়াট মারো, ফ্রি, এগুলাই অন্তত করো। এই 3-4টা ব্যায়াম তোমরা তো হামেশা করতে পারো না, 30 মিনিট বা 45 মিনিট তোমরা টাইম বের করে তো করতেই পারো। তোমাদেরকে বাড়িতে যদি করতে চাও তোমরা করো। আর যারা জিমে করো তোমরা সেম ডায়েটই করবে। তো তোমরা কি খাবে, তোমরা খাবে হলো দুটো কলা নেবে, খেয়ে নিলে, ঠিক আছে? মোটামুটি ব্যায়াম করার 15 মিনিট আগে কলাটা খাবে। 15 মিনিট বা 20 মিনিট আগে তোমরা কলা খেলে, এবং যখন ব্যায়াম শুরু করবে তার আগে তোমরা কি করবে, ব্ল্যাক কফি, মানে কোনো রকম চিনি ফিনি কিচ্ছু দিতে হবে না। নর্মাল যে কফি পাওয়া যায় বাজারে, কফি আনলে বা প্যাকেটেরও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে? সেই কফি নিয়ে আসলে গরম জলে হালকা দিয়ে দিলে, গুলিয়ে নিলে, হালকা ঠান্ডা হয়ে গেল, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেল, তারপরে তোমরা খেয়ে নিলে। এইটা কি হবে, তোমাদের কিন্তু ফোকাসটা ভালো হবে এবং তোমাদের কিন্তু এনার্জি অনেক দিবে। তোমরা ব্যায়াম করে কিন্তু শান্তি পাবে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এই না যে আজকে খেলে কালকার থেকে তোমাদের এইভাবে হবে, কয়েকদিন তোমরা খাবে, তোমরা কিন্তু রেজাল্টটা পেয়ে যাবে। তারপরের যে ডায়েটটা আছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ কি, আমরা যখন ব্যায়াম করব, ব্যায়াম করে আমাদের মাসলটাকে আমরা কি করলাম, ভেঙে দিলাম, মানে মাসল টিস্যুগুলো ফাটি হয়ে গেল। এবার আমাদের দরকার কি, নিউট্রিশন। তো ব্যায়াম তো হয়ে গেল, ব্যায়াম করার আগে কি খাবে সেটা তো বলে দিলাম, কিন্তু ব্যায়াম করার পরে যে খাবার সেটা কিন্তু মেন ব্যাপার, ঠিক আছে? সেটা কিন্তু মেন। কারণ দেখো, ব্যায়াম করলে আমাদের কি হয়, মাসল টিস্যুটা ফাটিক হয়। এর ফলে আমরা যখন নিউট্রিশন দিব সেটাতে কিন্তু আমাদের বৃদ্ধি হয়। তোমরা ওজন বাড়াতে চাও বা তোমরা মাসলটাকে বৃদ্ধি করতে চাও, যেটাই করতে চাও, তোমরা কিন্তু ব্যায়াম করার পরে তোমাদের ভালো মতো খেতে হবে। তোমরা ব্যায়াম করলে, ব্যায়াম করে কম করে 10 মিনিটের মধ্যে তো খাওয়া উচিত। কম করে তোমরা, আমি বললাম 30 মিনিট ধরে নাও, 30 মিনিটের মধ্যে তোমরা কিন্তু খাবারটাকে খাবে। 30 মিনিট পরে তোমরা কি খাবে, 30 মিনিট পরে তোমরা একটা কলা নেবে, এটা তোমাদের হালকা কার্বোহাইড্রেট চলে আসবে। এছাড়া তোমরা কি করবে, মেন যেটা দরকার সেটা হলো তখন আমাদের প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবার তোমরা কি খাবে, তোমাদের যে কোনো কিছু তোমরা তখন খেতে পারো। তোমরা যদি তোমাদের একেবারে যদি বাজেট না থাকে, তোমরা হয়তো কাঁচা ছোলা বা বাদাম এগুলো আছে না, এগুলো ভিজিয়ে রেখে খেতে পারো, বা তোমরা ডিম খেতে পারো 4টা, বা তোমরা হচ্ছে পনির খেতে পারো। যার যেমন বাজেট সে সেরকম করবে। আমি যেহেতু বললাম একেবারে অল্প টাকার মধ্যে বললাম। তাছাড়াও তোমরা কিন্তু সোয়াবিন সিদ্ধ করেও কিন্তু খেতে পারো। মোটামুটি 30 গ্রামের মতো বা 50 গ্রামের মতো সোয়াবিন খাবে, তার থেকে বেশি কিন্তু খাওয়া উচিত না। তো আমি এই বিষয়ে ভিডিও বানিয়েছিলাম, বেশি সোয়াবিন খেলে কি হয়, অনেক ক্ষতি আছে ছেলেদের। তো সেই জন্য খুব বেশি না, 30 থেকে 50 গ্রাম তোমরা সোয়াবিন যদি খেয়ে নাও, তোমাদের কোনো রকম সমস্যাও দেবে না। এর সাথে কিন্তু তোমরা অনেক প্রোটিন কিন্তু পেয়ে যাচ্ছ এক চান্সে। তোমরা এগুলো খেতে পারো। আর যারা ব্যায়াম করো তোমরা ওই প্রোটিন যারা খাবে, আমি এটা এর সাথে অ্যাড করছি না, আমি এটা কিন্তু ব্যাকেটে রাখলাম ওই প্রোটিনটা। তো আমি যেহেতু অল্প বাজেটের মধ্যে বললাম, তো তোমরা এইগুলো কিন্তু অ্যাফোর্ড করতে পারবে। যেমন তোমাদের ছোলা বা বাদাম, বা তোমাদের হচ্ছে পনির, বা তোমাদের ডিম, বা তোমরা হচ্ছে সোয়াবিন, এগুলো কিন্তু অল্প টাকার মধ্যে হয়ে যাবে। তো তোমরা এগুলো কিন্তু খেতে পারো ব্যায়াম করার 30 মিনিটের মধ্যে। তারপরে আমাদেরকে চলে আসতে হবে একেবারে রাত্রেবেলা। তো অনেকে বলবে যে এত খাবার আমরা কিভাবে খাবো। দেখো, তোমরা যখন শরীরটাকে চেঞ্জ করবে, তোমাদেরকে একটু কষ্ট করতে হবে আর খাবার খেতে হবে। সত্যি কথা এটা। খাবার না খেয়ে তোমরা কোনোদিনও তোমাদের শরীরটাকে বাড়াতে পারবে না, বা তোমরা হচ্ছে মোটা হতে পারবে না, বা তোমাদের ওজনটাকে বৃদ্ধি করতে পারবে না। কারণ না, যদি এগুলো খাও তাহলে তোমাদের ওজনটা কিভাবে বৃদ্ধি হবে, ঠিক না? এটা ব্যাপারটা বোঝার আছে। এই অনেকে বলে শুধু এই ওষুধটা খেলে মোটা হয়ে যাবে, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। আমি আমার চ্যানেলে এরকম কোনো, আমি আজ পর্যন্ত ভিডিও করিনি যে এই ওষুধটা খেলে পরেই তোমরা মোটা হয়ে যাবে। আমি এরকম কোনো ভিডিও করিনি। এরকম ভিডিও করলে অনেকে অনেক মানে অনেকে ভিউ পড়বে। যাই হোক, আমার কথাটা একটু অন্যরকম হলো। অনেক ভিউ পড়বে ভিডিওগুলোর মধ্যে, কিন্তু কি সঠিক নলেজ কারো হবে না। তো আমি এই জন্য বলবো, এইসব ভুলভাল ভিডিও দেখে কোনো লাভ নাই। আর তো আমি সেই জন্য বলবো, তো লাস্টের যে এবার খাবারটা বলি, রাত্রেবেলা তোমরা কি খাবে। দেখো, রাত্রেবেলা যে খাবারটা আছে না, তোমাদেরকে কিন্তু ভরা পেট তখন খাওয়া দরকার নেই। তোমরা হালকা করে খাবার খাবে। হালকা বলতে কি, 2 থেকে 3টা রুটি খাবে, খুব বেশি হলে 3টা। নর্মালি তোমরা 2টো করে রুটি খাও। এর সাথে তোমরা শাকসবজি যা আছে বাড়িতে, সকালে দুপুরে যে খাবারটা খেয়েছিলে, যে শাকসবজি, সেটা তো বাড়িতে থাকবে, স্বাভাবিক ব্যাপার। তুমি সেটা খাও। রুটি 2টো, শাকসবজি তোমরা এই 2টো জিনিস খেয়ে নিলে। যদি পারো ডিম তোমরা খেতে পারো, যদি পারো। না পারলে কোনো দরকার নাই। তোমাদের দেখো, বেশিরভাগ যাদের গ্রামের বাড়ি তাদের কিন্তু দুধ কিন্তু মাস্ট বাড়ির মধ্যে থাকেই, ঠিক আছে, গরুর দুধ। তো তোমরা কি করবে, ঘুমানোর ঠিক 30 মিনিট আগে তোমরা হলো দুধ খাবে। এর সাথে দুটো একটা যদি কিশমিশ তোমরা দিতে পারো বা খেজুর দিতে পারো, খাবে। যদি না থাকে সেগুলো কোনো দরকার নেই। নর্মাল তোমরা দুধ কিন্তু 30 মিনিট আগে, মানে ঘুমানো 30 মিনিট আগে, মানে রাত্রের যে খালে তার 30 মিনিট পরে তোমরা হয়তো ঘুমাবে, বা 1 ঘন্টা পরে ঘুমাবে, সেই ঘুমানোর 30 মিনিট আগে তোমরা হচ্ছে দুধটা খেয়ে নেবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। এইভাবে তোমরা 15 দিন তোমরা ট্রাই করো, বা 20 দিন তোমরা ট্রাই করো। তো তোমাদের দেখবে রেজাল্ট দিবে 100%। তোমাদের একটু হলেও ফারাক পাবে। কারণ আজকে এই ডায়েটটা দেওয়ার পরে তোমরা যদি ফলো করতে চাও,
একবার ডিসিপ্লিন ভাবে তোমরা যারা ফলো করতে চাও, কোনো রকম চিট না করে তোমরা আজকে ওয়েটটা মাপো, তোমাদের সাইজ মাপো, তোমরা ঠিক 15-20 দিন পরে আমাকে এসে কমেন্ট করো যে আমি দাদা সত্যি বললাম না মিথ্যা বললাম, তোমাদের ওজন বাড়ছে কিনা। তোমরা এটা আমাকে পরে কিন্তু জানাতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে তবেই তুমি আমাকে লাইক করো, আর এরকম টাইপের আরো ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবো। আর কোনো রকম প্রশ্নের জন্য ইনস্টাগ্রাম আইডি কিন্তু ফলো করতে একেবারে ভুলবে না। তো চলো আজকে মতো এতটুকু, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।